السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا، أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগীর সব ধরনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলার মারিফত এবং মুহাব্বত আমাদের সকলকে নসিব করুন। কামেল ঈমানওয়ালা আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দিন। বন্দেগীওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মউত নামক এই দুটো বস্তু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে ওই সত্তা যিনি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আমলকারীকে, ভালো আমল কে করে সেই বিষয়টা যাচাই করতে চান। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী, পরম করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কে দুনিয়া অল্প দিনের জন্য পাঠিয়েছেন, হায়াত দিয়েছেন কিছু সময়ের জন্য। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে দুনিয়ার হায়াতকে মানুষ মনে করবে এক সকাল অথবা এক সন্ধ্যা। একজন ব্যক্তি 60 বছর 70 বছর বেঁচে ছিল, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যখন তাকে উঠানো হবে তখন সে মনে করবে যে মাত্র আমি এক সকালে ছিলাম, কিছু সময় ছিলাম, আশিয়াতান আও দুহাহা, যে এক সন্ধ্যা অথবা এক বিকাল আমি দুনিয়াতে ছিলাম। তার কাছে এই 60 বছর 70 বছরের এত লম্বা সময় কি এরকম মনে, কারণ কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। সেই অনুপাতে কি এটা মাত্র এক সকাল আর এক সন্ধ্যা, এর বেশি কিছু না। আর এই অল্প সময়ের জন্য আমরা যত জুলুম আর যত উল্টা পাল্টা আমরা করতে থাকছি। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তার ব্যাপারে পেশ করা হলো যে এই মহিলা খুব ইবাদতগুজার, খুব আমলকারী, নামাজ পড়ে, তাহাজ্জুদ রোজা রাখে, কিন্তু এ হলো এমন, এর জবানটা খারাপ, এর দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, বন্ধু বান্ধবরা কষ্ট পায়, আত্মীয় স্বজন কষ্ট পায়। এর কি হালাত? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী। কারণ শুধু আমল অনেক বেশি করলেই তো হবে না, তার যদি আচার নেচার এগুলো যদি ভালো না হয় তাহলে এটা দিয়ে কি নাজাত পাওয়া যাবে না। খুব ইবাদতকারী, হজ করে, প্রত্যেক সপ্তাহে উমরা করে, আবার হজের মৌসুমে হজ করে, কিন্তু জুলুম করার ক্ষেত্রে 1 নম্বর। মানুষের উপর অত্যাচার করে, প্রচার করে টাকা পয়সা কামায়, মনে করে যে হজ করে আসলাম আর মাফ হয়ে গেলাম, এরকম ধারণা। এই কারণ জুলুম তো হামেশা সবসময়ের জন্য এটা হারাম, মিথ্যা বলা সবসময়ের জন্যই হারাম, চুরি করা সবসময়ের জন্য হারাম। তাহলে এই কবিরা গুনাহ করে সে জান্নাত কেমনে পায়? হায়াত আল্লাহ তাআলা দিছে এটা পরীক্ষার জন্য, মওতটাও আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিচ্ছেন যে কি পরিস্থিতি। এই জন্য আমাদের ভালো আমল করে দুনিয়া থেকে যেতে হবে। আর আরেকজন মহিলার ব্যাপারে রাসূলের কাছে বলা হলো যে, ওগো আল্লাহর নবী, এই মহিলা ফরজ নামাজগুলো পড়ে, সুন্নাতে মুআক্কাদা পড়ে, ওয়াজিব পড়ে, কিন্তু এই মহিলা কি করে না, এমন যে কাউকে কষ্ট দেয় না। নফল নামাজ তাহাজ্জুদ গুজারো না, রোজাও রাখে না, তেমন ফরজগুলো আদায় করে, ওয়াজিবাতগুলো আদায় করে, সুন্নাতে মুআক্কাদাগুলো আদায় করে, কিন্তু সবাই তার ব্যবহারে খুব খুশি।
খুশি, আচার আচরণে খুব খুশি। রসুল বললেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে অনেক ইবাদত করলেই জান্নাতে যাওয়া যাবে না। আচার ব্যবহারটাও কি হতে হবে? সুন্দর হতে হবে। হ্যাঁ, মধুর ব্যবহার হতে হবে। কি হতে হবে বলেন? মধুর ব্যবহার, কথাবার্তায়, চাল চলনে, সব ক্ষেত্রেই সুন্দর আচরণের কি একটা প্রভাব তার আচরণের মধ্যে থাকতে হবে। এরকম না যে ক্ষমতা পেয়ে গেছে বাস বাস জুলুম করতে থাকবে। হ্যাঁ, এরকম না। আবার ক্ষমতা নাই এরকম কি একবারে ভিজা বিড়াল হয়ে থাকবো তাও না। কি হ্যাঁ, হামেশা ইনসাফের সাথে চলো। কি ইনসাফ এবং আদালত, কি আদালতের সাথে চলা যায়। আর আদালত যারা করে এরা সব সময় ভালো থাকে, এরা আল্লাহর কাছেও ভালো, দুনিয়াবাসীর কাছেও ভালো। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এই আমল ভালো করার ফিকির করতে হবে। আর আমল ভালো হবে কেমনে? আমল ভালো হবে আমলওয়ালাদের সোহবতের দ্বারা। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, एक खाकी दर असल न नारी है न नूरी। যে আমলের দ্বারা জান্নাত মিলে জাহান্নাম মিলে। আমল ভালো হলে জান্নাত, আমল খারাপ হলে জাহান্নাম। এই জন্য ইবাদতের দ্বারা জান্নাত মিলে, আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা আল্লাহর মহব্বত বৃদ্ধি হয়, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহ তাআলার ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসা যে পাইল সে কামিয়াব হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। যে আত্মশুদ্ধি করলো সে কি হয়ে গেল? কামিয়াব হয়ে গেল, সফল কাম হলো। আর এরকম নফসের চাহিদা অনুযায়ী চললো সে বেফল হয়ে গেল, নিষ্ফল তার কর্মকাণ্ডগুলো হয়ে গেল, সে ব্যর্থ হয়ে গেল। বাস্তবে বোঝাচ্ছে অনেক টাকা পয়সার মালিক, কোনো লাভ নাই। কি কোনো লাভ নাই। তাহলে আমল যদি ভালো না হয় তাহলে শুধুমাত্র কি আমার বন্দেগী দিয়ে আমি নাজাত পাবো না। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চিতভাবে, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উত্তম আদর্শ, উত্তম নমুনা আছে। তোমরা কিভাবে চলবা? তো রাসূলকে তোমরা ফলো করো। ফলো ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, তাহলেই তোমার জীবন সুন্দর হবে, সার্থক হবে। হ্যাঁ, তো একজন মাওলানা সাহেব দেখলাম উনি 11 বছর জেল খাটছেন। কত বছর? 11 বছর। বলছে যে এই 11 বছরে আমি 50 জনকে জেলখানার মধ্যে দাওয়াত দিয়ে হিন্দু ছিল মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জেলখানা যাওয়াটা তার জন্য কি ছিল? এটা কল্যাণ করছে। কারণ আমরা হলাম দায়ী। আমরা কি বলেন? দায়ী। মানুষকে দাওয়াত দিব আল্লাহর দিকে। আমি যে পর্যায়ে থাকি, আমি চাকরিজীবী, আমি দায়ী। আমি আলেম, আমি দায়ী। আমি এরকম ব্যবসায়ী, আমি দায়ী। আমি এরকম যে কর্মই করি না কেন আমি একজন দায়ী। আর দায়ী কাজ কি হলো ভাই? মানুষকে ভালো কাজের দিকে ডাকা আর মন্দ কাজ থেকে বিরত রাখা, কি করা? চেষ্টা করা। এই ভালো আর মন্দ কাজ এই দুনিয়াতে চলমান পৃথিবীর সূচনাগুলো থেকে শুরু হয়ে আসছে। ভালো মন্দের এই লড়াই। হ্যাঁ, আদম আলাইহিস সালামের সন্তান ছিল কাবিল। এ ছিল জালেম। কি ছিল বলেন? জালেম। তার কুরবানি কবুল হয়নি, প্লাস ভাইকে হত্যা করে ফেলছে। এটা তো কবুল হওয়ার বিষয় তো ইখলাসের সাথে সম্পর্ক, দিনের সাথে সম্পর্ক। আপনি আমল করছেন, সে আমল করছে মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ, তার আমলের মধ্যে কোনো ইখলাস না, রিয়া দিয়া এই আমল করছে, তাহলে এই আমলের দ্বারা কোনো ফায়দা নেই। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ মারকাজুদ দাওয়াত ইসলামিয়া, উনি হলো আমিনুত তালিম, বহুত বড় বিখ্যাত আলেম। উনি বলেন যে আমরা যে এখন ত্রাণ নিয়ে যেতেছি, এটা ত্রাণ বলবো না, এটা বলে হাদিয়া, উপহার নিয়ে যেতেছি। কি নিয়ে যেতেছি? উপহার। কারণ এই এলাকার যাদের কাছে আমরা এই ত্রাণ নিয়ে যাব, এই লোকগুলো আসলে কোনো গরিব মানুষ না, সবাই গরিব না। তাদের টাকা পয়সা ছিল, ঘর বাড়ি ছিল, সব কিছু ছিল, কিন্তু অল্প সময়ের ব্যবধানে তাদের সব কিছু হারায় গেছে। এই লোকটার কাছে যদি আমি নিয়ে যাই, একটা ছবি উঠাই, হ্যাঁ, এরকম ভদ্রলোকও আছে, সে লজ্জা পায় না। কি লজ্জা পাবে? দরকার নেই। হ্যাঁ,
এটা আমি কেমন যেন তার কাছে হাতিয়া নিয়ে গেছি। কি বন্ধুর বাড়িতে গেলে, বিয়ের বাড়িতে গেলে, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে যেরকম উপহার নিয়ে যায়, হাতিয়া নিয়ে যায়, তো বলছে আপনাদের জন্য কি হাতিয়া আনছি, কি আনছি। তাহলে এটা কি হলো, আর প্রয়োজনও মিটে গেল, আর শব্দটাও কি হলো, সুন্দর হলো, আর লোকটা বললো মাশাআল্লাহ, হ্যাঁ আমার তো ইজ্জতের মধ্যে কোনো হানি হয়নি, আমার ঠিক আমার যে ওয়েট সেটা কি আছে, ঠিক আছে। এই জন্য প্রত্যেক মানুষকে মূল্যায়ন করা চাই। কি চাই? প্রত্যেক মানুষকে মূল্যায়ন করা চাই। যখন মানুষকে আপনি মূল্যায়ন করবেন, আমি মূল্যায়ন করব, তো তখন ওই মানুষ আমাকেও মূল্যায়ন করবে। আনজিলুন নাসা মানাসিলাহুম। তবে মূল্যায়নটা কেমন হবে? যার যার অবস্থান অনুযায়ী। প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট অনুযায়ী মূল্যায়ন করতে হবে, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী অনুযায়ী মূল্যায়ন করতে হবে, মন্ত্রীকে মন্ত্রী অনুযায়ী মূল্যায়ন করতে হবে, এমপিকে এমপি অনুযায়ী আলেমকে আলেম অনুযায়ী কি মূল্যায়ন করতে হবে। আপনি এমন এমপি সাহেবকে চেয়ারম্যানের মতো মূল্যায়ন করলেন, হবে? এত নারাজ হবে কি? হ্যাঁ, আপনি কমিশনারকে মেম্বারের মতো কি করলেন, মূল্যায়ন করলেন, তো সে নারাজ হবে। তাকে তো যতটুকু পাওয়ার ততটুকু আপনি করবেন। আনছিলুন নাসা মানাসিলাহুম। এই যে মানুষকে তার অবস্থান অনুযায়ী কি করো, মূল্যায়ন করো। মানুষ চেনা যায় কেমনি? একজন লোক ভালো না মন্দ কিভাবে চিনবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা কার সাথে চলাফেরা করে, কাদের সাথে ওঠা বসা করে। এই লোকটা যদি দেখা যায় যে খারাপ লোকের সাথে ওঠা বসা করে, তাহলে তুমি এটা মনে করো যে আসলে ওই কিসিমের লোকে, সে ওই কিসিমের মধ্যে থেকে। আর দেখে না এই লোকগুলো আলেম ওলামাদের সাথে ওঠা বসা, নেককার আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা, আল্লাহ ওলিদের সাথে ওঠা বসা করে, তাহলে মনে করো যে এই দলেরই একজন, কি এই দলেরই একজন। এই জন্য চলাফেরা ওঠা বসাটাও কি ভালো মানুষদের সাথে পাওয়া যায়। আসহাবে কাহাফের কুকুর, হ্যাঁ নিজে তো কুকুরদের তো কোনো জান্নাত নাই, কুকুর বিড়াল ছাগল এটা জান্নাত আছে, কিন্তু আসহাবে কাহাফের এই কুকুর নিয়ত করছে এই 7 জন যুবকের খেদমত করব, এদেরকে কি করব, হিংস্র কিছু থেকে, অন্যায় থেকে আমি বাঁচানোর চেষ্টা করব, এই নিয়তে এদের পিছনে কি চলে গেছে। মানুষ যখন আল্লাহ তাআলার হয়ে যায়, তখন মাখলুকাতও তার হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতেছে আফ্রিকার জঙ্গলে সাহাবীরা গিয়েছেন, যাওয়ার পরে দাওয়াতের জন্য একবারে একটা মঞ্চ বানাইছে। তা আফ্রিকার জঙ্গল তো মারাত্মক এক জঙ্গল, হ্যাঁ, সিংহ বাঘ ভাল্লুক সহ যত হিংস্র প্রাণীর এই জায়গায় কি আখড়া। তো দাঁড়ায় বলতেছে, হ্যাঁ, ইয়া আইয়ুহাল হাসারাত নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে, হে জঙ্গলের প্রাণীরা, আমরা রাসূলের সাহাবী, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সুদূর মদিনা থেকে, মক্কা থেকে আমরা আফ্রিকার জঙ্গলে আসছি। আমরা রাত্রিতে থাকবো এই জায়গায়, আমাদের উপর হামলা করবা না, তোমরা তোমাদের স্থান ত্যাগ করে জায়গায় যাওয়ার জন্য জায়গায় চলে যাও, আমরা যদি এরপরে পাই তোমাদেরকে হত্যা করে দেব। হ্যাঁ, তারপর সব যার যার মতো এরকম সরে গেছে। এক সাহাবী, হ্যাঁ, সমুদ্র পথে এরকম যুদ্ধে যাচ্ছিলেন, বাস যুদ্ধে জাহাজটা ভেঙে পড়ে গেছে, অনেক মানুষ শহীদ হয়ে গেছে। উনি কাঠের উপর ভর করে করে এমন এক জঙ্গলের পাশে গেছে যেখানে বাঘ ভাল্লুকে, হ্যাঁ, আখড়া। দেখ সিংহ এসছে, দেখতেছি কে, বলছে আমি রাসূলের সাহাবী। হ্যাঁ, বলছে, বাস সিংহটা তাকে হামলাও করে নাই, আস্তে করে লড়াই কি তাকে রাস্তা দেখায় দিচ্ছে যে তুমি এদিক দিয়ে বের হয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে যখন মানুষ আল্লাহ তাআলার হয়ে যায়, তো মাখলুকতার জন্য কি হয়ে যায়, তার খেদমতের জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য দেখেন আল্লাহ ওয়ালাদের দেখলে মানুষ কি করে, হ্যাঁ, সিট ছেড়ে দেয়। আল্লাহ ওয়ালাদেরকে মানুষ ইকরাম করে, হাদিয়া দেয়, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, বলে যে এটা আমার কিসমত যে আমি আপনার খেদমত করতে পারলাম। কি বলে, হুজুর আপনার আমি একটু খেদমত করতে পারছি, এটা আমার জীবনটা বড় ধন্য, কি এটা আমার বড় কিসমত যে আমি একজন গুনাহগার, খাতাকার, সিয়াকার মানুষ, আমি আপনার কিছু খেদমত করতে পারলাম, এর থেকে তো আমার আর জীবনে কি আছে, আমি একজন গুনাহগার মানুষ। তাহলে এই যে এক তাওয়াজু তার মধ্যে পাওয়া গেল, বিনয়ের এক ভাব, হ্যাঁ, এই বিনয় তাকে উপরে উঠায় দেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত হাদিসের মধ্যে বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করে দেয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেয়। দিলাকার তাওয়াজু কুনি ইখতিয়ার শাওয়াদ খালকে দুনিয়া তুরা দুস্তেদার। শেখ সাদি কবি সম্রাট আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে অন্তর, তুমি যদি বিনয়ের এই গুণকে অবলম্বন করো তাহলে পুরা দুনিয়াবাসী তোমাকে বন্ধু বানায় নেবে। কারণ যত ফলদার গাছ আছে, এই গাছগুলোর যার মধ্যে ফল বেশি সেগুলো কি জমিনের সাথে নিয়ে পড়ে, ঠিক কিনা? আর যাদের মধ্যে ফলটা লেখানি দেখবেন ঝড় আসলে বেড়াবাড়ি করে, এদিকে একবার যায় ওদিকে একবার যায়, আর ফলদার গাছ মাথা নুয়ে দেয়। যাদের এলেম বেশি, যাদের যোগ্যতা বেশি, এরা বেশি কথা পায় না, এরা বেশি কি মাতবাড়ি দেখে না, এরা যোগ্যতা দিয়ে বুঝায় দেয় যে এই ব্যাপারটা, ঠিক কিনা? যোগ্যতা দিয়ে বুঝায় দেয়। এই জন্য ওখানে শুধু চেহারা সুন্দর, লম্বা, টল ফিগার ইত্যাদি হলেই কি ভালো চাকরি হয় না, যোগ্যতাও লাগে। কি লাগে? যাতে যোগ্যতা নেই, লেখাপড়া নেই, আবার ভালো চাকরি চায়। কি চাকরি তো আর ওই পাওয়ার দিয়ে হয় না, পাওয়ার দিয়ে যদি চাকরি নেয়, সে চাকরি দিয়ে ওই প্রশাসন ভালো চলে না। তাহলে এটা একটা বড় ব্যাপার যে নিজের ভিতরে কিছু একটা থাকতে হবে। কি থাকতে হবে? নিজের ভিতরে কিছু একটা। ওই যে লোকমান হাকিম, নাকগুলো থেবড়া, কালো বুচা টাইপের লোক, কিন্তু আল্লাহ তাআলা তার নাম কোরআনে কারীমের মধ্যে আসছে, আনছেন। বলছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরুল্লাহ। লোকমান বলতে, লোকমান, আমি তোমাকে হিকমত দান করেছি, সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করো, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। লোকমান এমন এমন কথা বলে, মানুষ শুনে হাজারো মানুষ মাথা নত করে দেয়। লোকমান একবার নসিহত করতেছে বিশাল বড় মাজমার মধ্যে, তো একজন দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে বলছিল, এ লোকমান, তুমি কি নবুয়ত চাও না বেলায়াত চাও? কি নবী হতে চাও না আল্লাহ নবী হতে চাও? তুমি কি হিকমত ওয়ালা হতে চাও না নবী হতে চাও? তো বলছে, আল্লাহ, আমার নবুয়ত দরকার নাই, আমি হিকমত ওয়ালা হতে চাই, আমি তোমার খাস বান্দা ওলি হতে চাই। তো লোকমান বয়ান দিতেছে, আর হাজারো মানুষ একেবারে মানে একবার তার দিকে পাখির মতো এরকম তাকায় আছে, নীরবতার সাথে তার বয়ান শুনতেছে। তো একজন এরকম তার অবস্থা দেখে, এত শান লোকমান হাকিমের, কি ব্যাপার? তো লোকমান হাকিমকে জিজ্ঞেস করছে, আপনি কি সেই লোকমান না যে লোকমান কি করে, যার সাথে আমি এরকম মরুভূমির মধ্যে উট চড়াইছি? হ্যাঁ, আমি তো সেই লোকমানই। আপনি কিভাবে এরকম এত বড় হয়েছেন? বলছে, আমি আমার অমনাসের কাজ, না মুনাসের কাজ আছে, এগুলো কখনোই করি না। অনর্থক কাজে কখনোই আমি লিপ্ত হই না, আমি মিথ্যা কথা বলি না, আমি এরকম আল্লাহ তাআলার শুকর গুজার হয়ে চলি। আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হয়ে চলার চেষ্টা করি। এইগুলা কারণে আল্লাহ তাআলা আমাকে বড় মাকাম দান করছে। সুবহানাল্লাহ। আমি তার নাম কোরআনে কারীমের মধ্যে আছে। লোকমানের নসিহত যুগ যুগ ধরে কোরআনের মধ্যে থাকবে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান তার ছেলেকে নসিহত করতেছে, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করা যাবে না। তুমি আমার পোলা, তুমি আমার ছেলে, কিন্তু মনে রাখবা, শিরিক করতে পারবে না। আল্লাহর জাতের সাথে শিরিক করবে না, আল্লাহ তাআলার সিফাতের মধ্যে শিরিক করতে পারবে না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক এক মহা অপরাধ। লোকমান তার ছেলেকে নসিহত করতে, আমরা তো ছেলেদেরকে নসিহত করি না, মাথা হাত দিয়ে নসিহত করবেন, বাবা নামাজ পড়ো, বাপ মার কথা শুনবা, মুরব্বীদেরকে ইজ্জত করবা, রাস্তায় পড়ে থাকলে কোনো জিনিস উঠাবা না, কারোর সাথে কি করবা না, জোরে করে কথা বলবা না, এটা শিখে দিতে হয়। প্রত্যেকটা মানুষ যারা শিক্ষিত আদবওয়ালা, তারা সবাই পরিবারের থেকে শিক্ষিত। কি বলেন? পারিবারিকভাবে শিক্ষিত, স্বশিক্ষিত। পৃথিবীর মধ্যে যত শিক্ষিত মানুষ আছে সবাই স্বশিক্ষিত। কি বলেন? এই যে ভার্সিটিতে যতগুলো পোলাপান, যারা তাদের ব্যাকগ্রাউন্ড দেখা গেল, এরা সব কৃষকের ছেলে, অথবা কেউ এরকম সামান্য চাকরি করে তার ছেলে, এরাই বড় বড় কি বিশ্ববিদ্যালয় কি চান্স পাইছে।
কিন্তু তার মা হলো সাধারণ একজন পরিবারের মেয়ে, কি সাধারণ ফ্যামিলির একটা মেয়ে, তেমন ওইরকম কোনো লেখাপড়া নেই। তার বাপ রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মজুর, তার মা কাজ করে খায়। কিন্তু তার ছেলেকে এমনভাবে পড়ালেখা শিখেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি চান্স পেয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু সাধারণ ব্যাপার না, এটা তো যে কোনো ছাত্রই এটার মধ্যে চান্স পায় না। ঢাকা মেডিকেল কলেজ দেখি যে কেউ চান্স পায়, সহজে যে কেউ চান্স পায় না। ওইরকম মেধা, ওইরকম লেখাপড়া করলেই সে কি চান্স পায়। মোবাইল যারা চালায় তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না? হ্যাঁ, তাহলে মেধা যোগ্যতা আছে দেখেই তারা চান্স পায়। এই জন্য আপনার এই কি কয় ওই কি ওইটা দেখার বিষয় না, দেখে হলো যে তার মধ্যে কি আছে। হ্যাঁ, কে বক্তব্য দিতেছে সেটা দেখার বিষয় না, কার কথা বলতেছে সেটা শুনবে। কি বলেন, কার কথা বলতেছে? আমি আব্দুল্লাহ নাটনি এখানে বক্তব্য দিতেছি, এটা আমার পারিবারিক কি অবস্থান এটা আপনার দেখা দরকার নাই। আমি কার কথা বলতেছি? আমি রব্বুল আলামিনের কথা বলতেছি। কার কথা? রব্বুল ইজ্জত ওয়াল জালালের কথা বলতেছি। সুতরাং এই কথা আমার এই পরিবারের সাথে চিন্তা করলে হবে না, আমার ব্যক্তির সাথে চিন্তা করলে হবে না যে না এটা তো আল্লাহর কালাম বলতেছে। উনি তো রসুলের হাদিস বলতেছে। কি বলতেছে? উনি তো রসুলের হাদিস বলতেছে। এই জন্য বলছে যে উনজুর মান ক্বাল ওয়ালা তানজুর উনজুর মান ক্বাল, মানে অর্থাৎ ওই ব্যক্তির দিকে তুমি তাকায়ও না যে সে কে বলতেছে এবং কি বলতেছে, ওইটা খেয়াল করো। ওইটা কি করো? খেয়াল করো। এই জন্য এলেম নিতে গেলেও যদিও এই কথা বলা আছে, কিন্তু তারপরেও যদি তার জাত, তার ব্যক্তিত্ব, তার বংশ, তার খানদান, হ্যাঁ, পারিবারিক অবস্থা যদি ভালো হয়, সেটা তো আরো নূর নালা কি, সেটা তো অবশ্যই ভালো, সেটা তো অবশ্যই ভালো। এই জন্য কার কাছ থেকে দিন নিবেন, কার কাছ থেকে দিন নিবেন না, ইসলাম কার কাছ থেকে শিখবেন আর কাছে শিখবেন না, এটা বুঝতে হবে। জেন্টেলম্যান যে তার কাছ থেকে দিন পাওয়া কঠিন, কিন্তু যে আলেম, যে দিন নিয়ে ব্যস্ত, দিনের কাজ নিয়ে ব্যস্ত, তার কাছে আমরা দিন নিবেন। সুতরাং জেন্টেলম্যান একটা ফতোয়া দিল কোনো বিষয়, ধর্মীয় বিষয়, সাধারণ মানুষ কিন্তু এটা গ্রহণ করে না। হ্যাঁ, বড় মুফতি সাহেব, বড় আলেম, হ্যাঁ, বাইতুল মুকাররমের খতিব সাহেব বলছে, তার মানুষ বলতেন এটা ঠিক আছে, কি এটা ঠিক আছে। ইসলাম ফাউন্ডেশনের মুহাদ্দিস সাহেব বলছে, ও ঠিক আছে তাহলে। কিন্তু ইসলাম মুহাদ্দিস যদি ডিজি কয় যে এইটা মানতে হবে, হ্যাঁ, ডিজি বললে মানবে? কিন্তু ডিজি তো এটা হ্যাঁ রাজনৈতিক পদ, কি পদ? রাজনৈতিক পদ, এর কথা তো কেউ শুনবে না। কিন্তু যদি ওখানকার একজন মুহাদ্দিস বলে, ওখানকার মুফতি সাহেব বলে, ওখানকার খতিব সাহেব বলে, বলে না এটা ঠিক আছে, কারণ উনি তো কোরআন হাদিস দিয়েই বলবে, কি উনি তো কোরআন হাদিসের বাহিরে বলার কথা না। এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত নামক যে বস্তু দিয়েছেন, এই হায়াতের কদর করা চাই, হায়াতের কদর করা চাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, যে তোমার মরার আগে তুমি পুরো মরো। তোমার নফস নামক যে বস্তুটা সেটাকে তুমি কচল মেরে দাও, একবারে শেষ করে কাট করে দাও। নফস বলে যে এটা করো, খারাপ কাজ, বলছে না চলবে না, জীবন যায় করবো না। নফস বলে যে মেয়ের দিকে তাকাতেই থাকো, এর সাথে মহব্বত লাগাতেই থাকো, বলতেছে না করবোই না মহব্বত। নফসের বিরোধিতা। যে কোনো মেয়ের পিছনে কেউ আশেক হয়, তার উদ্দেশ্য অবশ্যই ওইটা যেটার জন্য সে বিবাহ শাদী করতে চায়। সে যে কথাই বোঝায় না কেন যে না আমি তার প্রতি আশেক হয়ে গেছি, এই হয়ে গেছি, তার চরিত্র দেখে, তার ব্যবহার দেখে, এই কথাটা তার একটা মুখের কথা, আসল কথা অন্যটা, আসল কথা নাকি অন্যটা। সুতরাং এই বেগানা নারীর সাথে কি সম্পর্ক, হ্যাঁ, যোগাযোগ করা, মোবাইলে আলাপ করা সম্পূর্ণ নাজায়েজ। এগুলো করেই যাও, এগুলোর থেকে বিরত থাকতে হবে। এইদিকে যেদিকে তাকানো নিষেধ, তাকাবো না, যা হয় এই চেষ্টা করতে হবে। এই জন্য মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাব নেওয়ার আগে তুমি নিজেই হিসাব নাও। তুমি রাত্রেবেলা অঙ্ক কষো যে আমি আসলে জান্নাতের উপযুক্ত কিনা, আমি মুক্তি পাওয়ার উপযুক্ত কিনা। আমি নিজেকে যদি চিন্তা করি তাহলে সারাদিন হিসাব লাগালে যে এইগুলো তো সব বেশিরভাগ কাজে ফালতু কাজ করছি, মিথ্যা কাজ করছি, হ্যাঁ, অন্যায় কাজ করছি, বা আগামীকাল থাক করবো না।
আগামীকাল থেকে এটা করবো না। হাকিমুল মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে প্রতিদিন ঘুমানোর আগে মুরাকাবা করো। কি করো? মুরাকাবা। কিসের মুরাকাবা করবা? কবরের মুরাকাবা করো। কার মুরাকাবা? কবরের মুরাকাবা। যে আমি মরে গেছি, আমাকে মানুষজন গোসল দিচ্ছে, জানাজা হয়ে গেল, কবরের মধ্যে আমাকে রেখে আসতেছে, আমার কাছে মুনকার নাকির সওয়াল করতে আসতেছে, এই মুরাকাবা করতে থাকা আমাকে সওয়াল করছে, আমি সওয়ালের উত্তর দিতে পারিনি, এই জন্য আমাকে কি করতেছে, এরকম শাস্তি দেওয়া হতেছে। কারণ কবরের মধ্যে যারা আসবে কারো চোখ থাকবে না, যে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, এর কোনো চোখ নাই, এগুলো কানা। ওখানে দেখবি যে উত্তর দিতে পারে কিনা, উত্তর দিলে তো ঠিক আছে, আর না হলে তার গুর্জ থাকবে। এই গুর্জগুলো হাদিসের মতো বলা হয়েছে, এমন এক গুর্জ তার হাতে থাকবে, একবার যখন তার মাথা আর শরীরের মতো মারবে, একেবারে সে 70 গজ নিয়ে চলে যাবে। মারাত্মক কথা, মারাত্মক এক বিষয়। হ্যাঁ, আর বলতেছে যে তা আলাপ যে থাকবে সে থাকবে বহেরা, বধির। সে আপনি কি বলতেছেন, ওই খালি শুধু উত্তর যদি শুনে ভালো না হলেও কোন কিছু পিটাইতে থাকবে, জমের মতো পিটাই, কোনো তাকানো নেই, কি ও তো শুনেই না কিছু, ও খালি শুধু পিটাইতে থাকবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক গজব বান্দার। আর এই কবর নামক বস্তু থেকে যদি বাঁচে, আল্লাহ তাআলা তাকে সব জায়গা থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এরকম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে এরকম জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাই। কবরের আযাব এক ভয়াবহ, 40,000 বছর যে সর্বশেষ ইন্তেকাল করবে কবরের মধ্যে থাকতে হবে। এখানে বালিশ নেই, এখানে কিনে কাঁথা নাই, এখানে নেই মশারি নেই, এখানে একটা মাটিরিয়ার মধ্যে রাখবে, কেমনে থাকবে মানুষ। আর এখানে বিছানা যদি কি তা নরম বিছানা না হয়, বালিশটা যদি ভালো না হয় তো ঘুমাইতে পারে, সারা ঘুম হয়, এমন অবস্থা। আমার একটা মশা কামড় দিলে আমি কি সারা ঘুমাইতে পারি না, আর সেখানে তো কিছুর ব্যবস্থা নেই, তাই সেখানে কেমনে থাকে। এই মুরাকাবা করতে হচ্ছে যে মুতু ক্বাবলা আন তামুত, আখিরাতের মুরাকাবা করো, পরকালের মুরাকাবা, হিসাব নিকাশের মুরাকাবা। হ্যাঁ, এই মুরাকাবা করলেই গুনাহ ছাড়ার যোগ্যতা তার ভিতরে এসে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা এই মুরাকাবা করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, এশার নামাজের পরে, ঘুমানোর আগে কিছু সময় নিরিবিলি চক্ষু বন্ধ করে মুরাকাবা করা যায়। এই মুরাকাবা যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা তাকে এই গুনাহ থেকে বাঁচার এক রাস্তা তৈরি করে দিবে। গুনাহ থেকে বাঁচার এক রাস্তা আল্লাহ তাআলা তৈরি করবে। আর মুরাকাবা নাই, কোনো টেনশন নাই, চলছে নিজের মন মতো, যেদিকে গাড়ি যায়, যেদিকে যাচ্ছে সেও ওইদিকে চলতেছে। এটা কোনো মানুষের জিন্দেগি না, এটা পশুর জিন্দেগি। কি পশু যা পায়, কুকুরে যা পায় তাই খায়। কিন্তু কুকুরের যে স্বভাব আছে, কুকুরের যে কিছু ভালো গুণ আছে, এটাও যদি মানুষ অবলম্বন করে, ওই মানুষটাও আসল মানুষে পরিণত হয়। কুকুরের মধ্যে কৃতজ্ঞতার এক মাত্রা আছে। কুকুর নিজের জীবন দিয়ে তার মালিককে বাঁচাতে চায়। ঘোড়ার মধ্যেও এমন আজীব গুণ আছে, কোরআনে কারীমের মধ্যে ঘোড়ার প্রশংসা করছে আল্লাহ তাআলা, যে ঘোড়া যুদ্ধের ময়দানে সর্বস্ব বিলীন করে তার মালিককে বাঁচায় দেয়। ওই ঘোড়া যে সামান্য শুধু দানা পানি দেয় আর কিছু তার জন্য ব্যবস্থা করানোর জীবন দিয়ে দেয়। আর আমার আল্লাহ, আমার মাওলা এমন এক মাওলা, যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে পড়াচ্ছেন, যাকে আমি চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুস্থ জিন্দেগি যিনি আমাকে দান করছেন, কিন্তু সেই আল্লাহ তাআলাকে আমি এই 24 ঘন্টার মধ্যে কি 2 ঘন্টাও ডাকি না। সে আল্লাহ তাআলাকে আমি 2 ঘন্টার জন্য স্মরণ করি না। আমি দুনিয়া নিয়ে মহা ব্যস্ত, আমি দুনিয়ার ধান্দায় আমি পড়ে আছি। এই জন্য আনুগত্যের ক্ষেত্রে এরকম কি করা, অটল এবং অবিচল থাকা চাই, অটল এবং অবিচল থাকা চাই আনুগত্যের ব্যাপার। তা না হলে বাঁচা সম্ভব না। এই জন্য মাওলানা থানভী রাহমাতুল্লাহ বলছেন যে প্রতিদিন কিছু মুরাকাবা করো, কয়টা কাজ ভালো করলা, কয়টা মন্দ করলা, এটা একটু চিন্তা করো।
চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে চোখ বন্ধ করো। চোখ তো বন্ধ করতেই হবে এক সময়। আমরা বন্ধ করি কি মৃত্যুর সময়, একবার বন্ধ করি আর খোলা নাই, তাই না? কিন্তু আগে কিছুক্ষণ চোখ বন্ধ করা চাই। যে সময় বন্ধ করলে এই যে দেখেন মানুষের কি করুণ পরিণতি, হ্যাঁ? ঘুমায় এসে হঠাৎ করে পানি এসে কি শেষ, বের হবে কোন দিকে? জানালা থেকে বের হওয়া যায়? মানুষ বের হতে পারে না, দরজা তো লাগানো, দরজা দিয়ে বের হতে পারে না। এই অবস্থায় ভয়াবহ। এটা আমার জীবনও আসতে পারে। এটা গজব, হঠাৎ মৃত্যু, এটা আল্লাহর গজব একটা। এই গজবের মধ্যে যদি আমি পড়ি তাহলে তুমি কালিমাও করতে পারবে না, এমন অবস্থা হয়। আপনি কতক্ষণ সাঁতরাবেন? হ্যাঁ, সাঁতরাও তো বাঁচা থাকবে। মৃত্যু তো হবেই, মৃত্যু তো আসবেই আমার কাছে, কিন্তু এই মৃত্যুকে জয় করা চাই। মৃত্যুকে জয় করবো কেমনে? কালিমা দ্বারা জয় করা, তেলাওয়াতের দ্বারা, জিকিরের দ্বারা এই মৃত্যুকে জয় করতে হবে। জিকিরের দ্বারা মৃত্যুকে জয় করা। এই জন্য এই মৌতের স্মরণ বেশি বেশি করা যায়। মৌতের কথা বেশি বেশি স্মরণ করলে তখন আমার জন্য মৃত্যুটা কি হবে? সহজ। আমার মৃত্যুর কথা মনেই আসে দেখেন না, মানুষের ক্ষমতা যখন পায় সে এমনভাবে জুলুম করতে থাকে যে না, আমারও তাই সময় এরকম সময় আসবে। হ্যাঁ, বর্তমানে হচ্ছে না, এরকম হইতেছে। সে তো চিন্তাই করে না যে এরকম হবে, কিন্তু এক সময় কত লোককে রিমান্ডে নিয়ে কষ্ট দিচ্ছে, জুলুম করছে, এখন নিজে রিমান্ডের শিকার। এখন বুঝো কি পরিস্থিতি, এখন দেখো কি পরিস্থিতি হচ্ছে। এই যে মাওলানা তৈয়ব শাহ ওই দক্ষিণ পাইকপাড়া মধ্য পাইকপাড়া মসজিদের দীর্ঘদিন ইমাম ছিলেন, হাদিস পড়াইছেন, ওনার জীবনের আলো দেখায় গেছে। হায়াত সে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন, চিকিৎসা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে কি নিয়ে গেছেন। এই জন্য আমাকে তো আল্লাহ তাআলা এখন ডাক দিবেন যে আব্দুল্লাহ আসো। তাই আল্লাহর কাছে যদি আমি এভাবে আসি যে আল্লাহর কাছে সন্তুষ্টি চিত্তে যদি আসি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তুমি সন্তুষ্টি চিত্তে আসো। আল্লাহ কোরআনে বলছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। তা আমরা তো সারা দুনিয়া ভর, সারাটা জীবন দুনিয়ার দিকে কি করলাম? ধাবিত হলাম। কোথায় টাকা পাওয়া যায়, কোথায় এরকম কামানো যায়, সেই নেশায় আমরা ব্যস্ত। আমাকে তো তেলাওয়াত ব্যস্ত করে না। 2 রাকাত নামাজ আমার বেশি পড়াটা আমার সময় দেয় না, অথচ বাইরে চা খেয়ে, আড্ডা দিয়ে, গল্প গুজব করে, ফেসবুক চালিয়ে, তারপরে আরও কত কি করে আমি সময় নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, তাস খেলে, হ্যাঁ, রংবাজি করে আমার সময় কেটে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমাদের মূল্যবান জিন্দেগির এরকম মূল্যায়ন করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছে, হায়াতের মধ্যে নেক আমল করার এক মহামূল্যবান সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদের করে দেয়। এই জন্য আমরা সবাই আল্লাহর দিকে ধাবিত হই। আর আল্লাহর দিকে তখনই ধাবিত যখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবো, আল্লাহর জিকির করবো। আল্লাহকে স্মরণ করতে হবে চলতে ফিরতে। একটা তসবিহ রাখলেন, ওই তসবির মধ্যে বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। একদিন শান্তি লাগবে, কি লাগবে? আর দুনিয়া কোনো শান্তি নেই। দুনিয়ার পিছনে যত ঘুরবে মানুষ তত অশান্তি তাকে ঘেরাও করে দেবে। আর আপনি মসজিদে আসবেন, শান্তি। মসজিদে আসবেন, তেলাওয়াত করবেন, শান্তি। জিকির করবেন, শান্তি। নামাজ পড়বেন, শান্তি। আর এটা নিয়ে টেনশন করবেন, টাকা কামাবেন 10টা, টেনশন আসবে 100টা। কি টেনশন করে না? 100টা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে টেনশন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। জিকির করবো তো ইনশাআল্লাহ মহব্বতের সাথে জিকির। কার সাথে বলেন? মহব্বতের সাথে, আল্লাহকে ইয়াদ করে, আল্লাহকে হাজির নাজির জেনে কি জিকির করো। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি, আল্লাহ আমার সামনে হাজির আছেন। আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ তাআলা সব কিছু, আমার কর্মকাণ্ড সব আল্লাহর সামনে কি আছে, এই মনে করে কি করতে হবে? আল্লাহকে ইয়াদ করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে। আল্লাহ আমার সকলকে তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে একসাথে বেশি লম্বা টাইম জিকির করা এটা অনেকের সময়ের ব্যাপার, কর্মকাণ্ড থাকে। আমরা নিরিবিলি একা একা সময় দিয়ে জিকির কি করবো, একা একা যখন সময় থাকে। এখন তো বেশি আমাদের জীবনের তো এখন শেষ সময়, বেশিরভাগই আমাদের শেষ সময়। প্রায় 100 বার এখানে পড়ি আমরা, 200-300 বার পড়ি, 300 বার কি করি আল্লাহর জাতি নামের জিকির করি, 100 বার 300 বার জিকির অর্থাৎ দুরূদ শরীফ করি। এভাবে করে লম্বা সময় জিকির করলে আল্লাহর মহব্বত কি আমাদের মধ্যে বেশি বৃদ্ধি হবে। আমাদের এখানে আজকে নাস্তা করাবেন ইনশাআল্লাহ আমাদের মনির ভাই। উনি ওই মাসের শেষ এবং শুরু এই 2 দিন করান। কেউ যদি ওই দিন থাকে আবার উনি পরের সপ্তাহ করান। আল্লাহ তাআলা মনির ভাইয়ের মনের নেক আশা পূর্ণ করে দেন। যারা এই খেদমত করে এটা হচ্ছে পীর মুরিদুল লাইনে আসলে একটু নাস্তা পানির রেওয়াজ আছে, কি আছে, এই জন্য এটা আপনাদের একটু হালকা পাতলা নাস্তা আয়োজন রাখা। এই লাইনটার মধ্যে কি একটু খাওয়া দাওয়া আছে, কি আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা আর বুঝানি তোর শাহী দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ জিন্দেগীর সব ধরনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করেছি আল্লাহ, তুমি সারা দুনিয়ার কেউ জানে না। রব্বুল আলামিন সমস্ত গোপন গুনাহগুলো তুমি মাফ করে দাও, প্রকাশ্য গুনাহগুলো মাফ করে দাও। গোপন ইবাদত বেশি বেশি করে করার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশ এক ভয়াবহ বন্যার শিকার। অসম বন্যায় হাজার হাজার মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ এই এলাকার মানুষগুলো যাদের টাকা পয়সা ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, তাদের ঘরে থাকার ব্যবস্থা নাই, লঙ্গরখানায় সারাদিনে হাত তুলে ভাত খেয়ে জীবন যাপন করে মাওলা। চতুর্দিকে পানি আর পানি, কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই। ওই পানি খেলে তো অসুস্থ হয়ে পাট্টা পায়খানা হয়ে মারা যায়। আল্লাহ তাআলা আমাদের দেশের এলাকাগুলোর মানুষগুলোর শান্তি এবং রাহাতের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, আল্লাহ তাআলা চট্টগ্রামের বিশাল এলাকায় পানি ঢুকে পড়েছে মাওলা। তুমি তো রহমান, তুমি তো করিম, আমাদেরকে আদ সামুদের মতো ধ্বংস করে দিও না মাওলা। আয় আল্লাহ, তোমার নবী বলছে আমার উম্মত একবারে ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ তাআলা তোমার মায়ার নবীর উম্মত হিসেবে দোয়া করি মাওলা, আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। বাংলাদেশের শান্তির ব্যবস্থা করে দাও।
আল্লাহ মানুষের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা তৈরি করে দাও। রব্বুল আলামিন যত সংকট আছে সংকট থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ জালিমদেরকে নাস্তানাবুদ করে দাও, মাসুমের বিজয় নসিব করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের মাফ করে দাও, যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ কত মানুষ অসুস্থ দোয়া চাইছেন, আমার এক বান্দা অপারেশন হয়েছে দোয়া চাইছে আল্লাহ সুস্থ করে দাও। আর এক বান্দা ছোট্ট বান্দা মাত্র 20-21 দিন বয়স, আল্লাহ গাছের বায়ুর মধ্যে রাখা হয়েছে, তার জীবন যায় অবস্থা। আল্লাহ তাআলা তুমি তো হায়াতের মালিক, রিজিকের মালিক, তুমি হায়াত বাড়ায়া দাও, সুস্থতা নসিব করে দাও, বাপ মায়ের অন্তরের মধ্যে শান্তির ইন্তজাম করে দাও। আমাদের সন্তানদেরকে কবুল করো, লেখাপড়ার পরিবেশটা সুন্দর করে দাও, ইবাদত বন্দেগীর পরিবেশটা সুন্দর করে দাও। আল্লাহ আমাদের সাথে তোমার মহব্বত বাড়ায়া দাও। गुनाहों की कश्ती डुबा दे खुदाया, तू दरिया रहमत बहा दे खुदाया। बुजुर्गी नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين। আল্লাহ যে বান্দা নাস্তার ইন্তজাম করেছে তুমি তাকে কবুল করে নাও, হালাল রিজিকের মধ্যে বরকত নসিব করে দাও। আল্লাহ মুরব্বিদের মাফ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাত ধুয়ে দোতলায় দস্তরখানের আমল